সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আবু জাফর ওবায়দুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে নেওয়া একাদশ-দ্বাদশ শ্রেণীর আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবু জাফর ওবায়দুল্লাহর লেখা আমি কিংবদন্তির কথা বলছি কে শুধু একটা কবিতা বললে কিন্তু ভুল হবে। এটা আসলে কি বলবো, একটা জাতির পুরো ইতিহাসের প্রতিধ্বনি, তাদের লড়াইয়ের একটা জীবন্ত দলিল। চলেন আজ আমরা এই কিংবদন্তির গভীরে ডুব দেই, খুঁজে বের করি এর পেছনের গল্পটা। তো এই কিংবদন্তির গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের সবার আগে জানতে হবে এর কথককে, মানে কবি নিজে, আর সেই সময়টা, যে সময়ে এই অসাধারণ কবিতাটার জন্ম হয়েছিল। আবু জাফর ওবায়দুল্লাহ, তিনি কিন্তু শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের একজন জীবন্ত সাক্ষী। মানে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই যে বিশাল সব অভিজ্ঞতা, এগুলোই তার কলমকে একটা অন্যরকম শক্তি দিয়েছিল, একটা গভীরতা দিয়েছিল। আর ঠিক এই কারণেই তার কবিতাগুলো এত জোরালো, এত জীবন্ত। আচ্ছা, এবার তাহলে কবিতার একেবারে হৃদয়ে ঢোকা যাক। সেখানে গেলেই আমরা দেখা পাব একজন পূর্বপুরুষের, কিন্তু তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি যেন এই মাটি আর তার সব মানুষের একটা জীবন্ত প্রতিচ্ছবি। কবিতার শুরুটা খেয়াল করেছেন? মাত্র একটা লাইন, আমি কিংবদন্তির কথা বলছি, কিন্তু কি যে শক্তিশালী আর একটু রহস্যময়ও বটে। সাথে সাথেই মনে প্রশ্ন আসে, তাই না, যে কে কিংবদন্তি আর তার কথাই বা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কবিতার প্রথম যে ছবিটা আমাদের সামনে আসে, ভাবুন তো একবার, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। মাত্র একটা লাইন, কিন্তু এর মধ্যেই কবি তাকে আমাদের এই উর্বর মাটির সঙ্গে, আমাদের শেকড়ের সঙ্গে একদম জুড়ে দিয়েছেন। এটাই তো হলো মাটির মানুষের আসল পরিচয়। আর এই পলিমাটির সৌরভটাই কিন্তু সব বলে দিচ্ছে। এই পূর্বপুরুষ আসলে আমাদেরই আদি রূপ, আমাদের ভিত্তি। তিনি হলেন সেই সব শ্রমজীবী মানুষের প্রতীক, যাদের ঘাম আর শ্রমে এই দেশটা তিলে তিলে গড়ে উঠেছে। কিন্তু ঠিক এর পরেই ছবিটা একদম পাল্টে যায়, আসে কষ্ট আর যন্ত্রণার এক নিদারুণ চিত্র। দেখুন কবি কি বলছেন। পিঠের যে নৃশংস ক্ষত, সেটা তুলনা করছেন রক্তজবা ফুলের সাথে। ভাবা যায়, এখানে যেন তীব্র যন্ত্রণাটাও একটা অদ্ভুত সহনশীলতার শিল্প হয়ে উঠেছে। আর বুঝতে হবে, এই ক্ষতচিহ্নগুলো কিন্তু কোনো সাধারণ আঘাতের দাগ না, এগুলো হলো শোষণ আর পরাধীনতার এক লম্বা ইতিহাসের চিহ্ন। যে ইতিহাস আমাদের পূর্বপুরুষরা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের পিঠে বয়ে বেরিয়েছেন। বলা যায়, এক একটা দাগ যেন এক একটা না বলা কষ্টের গল্প। পূর্বপুরুষের এই জীবন্ত ছবিটা তো আমরা দেখলাম, এবার চলুন এখান থেকে আমরা কবিতার একেবারে মূল যে ধারণা সেদিকে যাই। আর সে ধারণাটা আর কিছুই নয়, সেটা হলো কবিতা, এই শব্দটা নিজেই। দেখুন, এই কবিতায় কবিতা শব্দটার মানে কিন্তু শুধু ছন্দ মেলানো কোনো লেখা নয়, একদমই না। এখানে কবিতা মানে হলো আপোষহীন সত্য। কবিতা মানে প্রতিবাদের গর্জে ওঠা কণ্ঠস্বর। সোজা কথায় সাহসের সাথে বলা প্রত্যেকটা কথায় এখানে এক একটা কবিতা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? কি হবে যদি কেউ এই কবিতা বা সত্যের ডাক শুনতে না পায়? কবি কিন্তু এর একটা ভয়াবহ চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। বলছেন যে এই সত্যকে বুকে ধারণ করতে পারে না, তার জীবন ঝড়ের মুখে পড়বে, সে সারা জীবন কৃতদাস হয়েই থেকে যাবে। মানে বুঝতেই পারছেন, এই কবিতা এখানে জীবন মরণের মতো জরুরি একটা বিষয়। আচ্ছা, এবার আমরা কবিতার সম্ভবত সবচেয়ে আবেগঘন অংশে চলে এসেছি, এমন একটা জায়গায় যেখানে কবিতার এই ধারণাটা মিলেমিশে একাকার হয়ে গেছে ভালোবাসা, যুদ্ধ আর আত্মত্যাগের মতো গভীর সব অভিজ্ঞতার সাথে। কবিতায় একটা অদ্ভুত কথা বলা হয়েছে, যুদ্ধ আসে ভালোবেসে,
কথাটা শুনে একটু ধাক্কা লাগার মতো, তাই না? ভালোবাসা থেকে যুদ্ধ, এটা আবার কিভাবে সম্ভব? আর এর পরেই আসছে সেই লাইনটা, ভালোবাসা দিলে মা মরে যায়। কি যে বেদনাদায়ক একটা কথা! এখানে কবি এক অদ্ভুত সত্যকে তুলে ধরেছেন, যে ভালোবাসার মানুষগুলোর ভালো ভবিষ্যতের জন্যই তো যুদ্ধে যাওয়া, অথচ সেই ভালোবাসার কারণেই তো তাদের ছেড়ে যেতে হয়। এটাই হয়তো মুক্তির জন্য সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন ত্যাগ। আর ঠিক এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল উত্তরটা। কবিতা আমাদের বলছে, এই যে প্রিয়জনকে ছেড়ে যুদ্ধে যাওয়া, এটা আসলে পরিবারকে ত্যাগ করা নয়, বরং এটা তাদের মুক্তির জন্য, তাদেরই ভালোবাসার জন্য করা একটা চূড়ান্ত আত্মত্যাগ। আর এটাই হয়তো ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। তো সবকিছুর শেষে কবিতাটা আমাদের তার মূল বার্তার কাছে নিয়ে আসে। আর এই বার্তাটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট সময় বা একটা দেশের জন্য নয়, এটা আসলে মুক্তির জন্য একটা চিরন্তন আহ্বান, যা সবার জন্য, সব সময়ের জন্য সত্যি। এবং এখানেই কবি আমাদের দিচ্ছেন কবিতার সেই চূড়ান্ত সংজ্ঞাটা। জিজ্ঞেস করা হচ্ছে, কবিতা আসলে কি? উত্তর আসছে, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান। এর মানে কি? এর মানে হলো পরিবর্তনের জন্য যে বিদ্রোহ, তার মধ্যে যে একটা সৌন্দর্য আছে, যে অপ্রতিরোধ্য শক্তি আছে, সেটাই হলো আসল কবিতা। তাহলে পুরো কবিতার সারমর্মটা কি দাঁড়ালো? বার্তাটা খুব পরিষ্কার। সত্য আর স্বাধীনতা শুধু মুখে বলার জিনিস নয়, এগুলো কাজে করে দেখানোর বিষয়। সাহসের সাথে উচ্চারণ করা প্রত্যেকটা শব্দ, অন্যায়ের বিরুদ্ধে নেওয়া প্রত্যেকটা পদক্ষেপে আসলে এক একটা জীবন্ত কবিতা। এতক্ষণ ধরে আমরা এই কিংবদন্তির গল্প শুনলাম, তার কথা বোঝার চেষ্টা করলাম, কিন্তু সবশেষে কবিতাটা তার আসল চ্যালেঞ্জটা আমাদের সবার দিকেই ছড়ে দেয়। প্রশ্নটা হলো, আমরা কি সেই কিংবদন্তির মতো করে কবিতার কথা বলতে পারব? আমরা কি পারব তার মতো করে স্বাধীনতার কথা বলতে? এই প্রশ্নটা কবি রেখে গেছেন আমাদের সবার জন্য, ভাবার জন্য। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।